এই কে তুমি? আমার নাম শানু, তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ফোনটা ফোন করে আমাকে ধন্য করো প্লিজ। আমার জন্য ফোন নিয়ে আসছো? কিন্তু আমি তো কোনো ফুল অর্ডার করি নাই। ফুল অর্ডার করছি? নো স্যার। আরেকটা কথা, তুমি তো শুধু একটা মেয়ে হয়ে ডেলিভারি ম্যানের কাজ করতেছো কেন? তোমার বাসা কি বাপ ভাই নেই? আমি কোনো ডেলিভারি ম্যান না, ওকে? আমি তোমার ফ্যান আর তোমাকে ভালোবেসে ফুল দিতে এসেছি। এক্সকিউজ মি ম্যাম, স্যার তো কোনো সেলিব্রিটি না, আপনি ওনার ফ্যান হলেন কিভাবে? কি বলে, আজকাল টাকা থাকলে সেলিব্রিটি হয়, ঠিক আছে? আর যার এত কোটি কোটি টাকা সে তো সেলিব্রিটির বাপ। আর আপনার স্যার যে পরিমাণে হ্যান্ডসাম, মিডিয়ার নামে তো কারো বাকি থাকবে না। তাই নাকি? আমি যে কোটি টাকার মালিক এটা কি সবাই জেনে গেছে? হ্যাঁ, সবাই জানে। আর এখন সবাই তোমার সাথে মৌমাছির মতো প্রেম করতে ছুটে আসবে। কি বলো, সবাই জানে? কিন্তু আমি আগে এসেছি, তো আগে যেহেতু এসেছি আগে পাবো। তুমি কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবে না। তুমি শুধু আমাকে একটা দিন সময় দাও, আমি প্রমাণ করে দেবো আমি তোমার জন্য বেস্ট অপশন। এটা প্রমাণ করতে একদিন সময় লাগবে? 1 ঘন্টা পারবে না? অবশ্যই 1 ঘন্টা এনাফ আমার ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার পিএসদের কাছ থেকে টাইম স্কেডিউল জেনে নাও, কখন কোথায় আসতে হবে। তো কবে পাবো আমি আশিকের স্কেজুলটা? সরি ম্যাডাম, আগামী 1 বছর স্যারের শিডিউল ফাঁকা নাই, আপনি 1 বছর পর দেখা করেন। কি উল্টো পাল্টা কথা বল, বুঝোস তুই কিছু? দেখছিস কি সুন্দর, কি লম্বা স্যারের সাথে মানিবে। সাথী তো ব্যাপারটা আমার দেখতে দে, সাথী তো। জি ম্যাডাম, আপনি মাশাআল্লাহ যে সুন্দর, আপনার 1 বছর অপেক্ষা করা লাগবে না, আপনি কালকেই স্যারের শিডিউল পাবেন। হ্যাঁ, আমরা তো স্যারের পছন্দ অপছন্দ সব জানি। ও, আপনার নাম্বারটা দেন আমাদের। Crazy for Ashik. Crazy for Ashik. জি, সমস্যা নাই, আমার ফোন দিন। ও বলতে না, আমি স্যারের শিডিউল দিতে পারে। Crazy for তুমি জান আশিক, তুমি চলে আসছো। আমি কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করতেছি, বসো। আমার জন্য ওয়েট করছো মানে? আমি কি তোমাকে আসতে বলছি যে তুমি আমার জন্য ওয়েট করবা? আর তুমি জানলা কিভাবে আমি রেস্টুরেন্টে আসবো? আমি কিভাবে জানি মানে কি? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি জানবো না তুমি কোথায় যাও, কি করো না করো? এটা জানা তোমার দায়িত্ব। আমি একটু নাই বা জানি তাহলে আমি কেমন গার্লফ্রেন্ড পেলাম বলো? আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। জান, রাগের মাথায় ব্রেকআপ করছো, রাগের মাথায় ব্রেকআপ কখনো ব্রেকআপ হয় নাকি? আর তাছাড়া আমি এখন তোমাকে আমার বয়ফ্রেন্ড মনে করি। কিন্তু আমি তোমাকে গার্লফ্রেন্ড মানি না, আমি এখন অন্য কাউকে গার্লফ্রেন্ড মনে করি। সে যে কোনো সময় চলে ওই যে চলে আসছে। Ashik. You're my lover. জানো, বসো 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 বসো। You're my lover. তুমি না বললে তুমি আমার জন্য পছন্দ করছো? হুম। তাহলে মেয়েটাকে ও ও আমার এক্স। বসন্তকালে দেখবা যতই দরজা জানলা বন্ধ করো মশা ঠিকই ঢুকে যাবে। এই এক্স গুলো হচ্ছে ডেঙ্গু মশার মতো, যতই দূরে ঠেলবা এর কাছে আসবে। সেটা ঠিক আছে, কিন্তু এখন ওকে এখান থেকে যেতে বলো। ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফোর্ট ফিল করছি। কোনো সমস্যা নেই আপু, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সমস্যা যেহেতু নেই, তাহলে বের হয়ে যাচ্ছে না কেন? কিভাবে যাবো বলেন তো? ও তো আমার বয়ফ্রেন্ড, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আর ও কার সাথে মিশছে, মেয়েটা কেমন সেটা আমাকে জানতে হবে না? আপু যদি খুব সমস্যা হয়, এই যে আমি কাঁচের চশমা নিয়ে এসেছি, কি জানি পরে ফেললাম, আমি এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। গাড়ি চশমা পরে ফেলছে, আর কোনো সমস্যা নেই, আসো প্রেম করি। কেমন আছো জানো? ভালো আছো, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কি জানো কালকে রাতে আমি তোমাকে নিয়ে কতবার স্বপ্ন দেখেছি? Ashik. Ashik. সারা রাত না খাও স্বপ্ন দেখছি। ও বিয়ে করতে বলতেছে। এই তুমি বিড়বিড় করে কি বলো? তুমি কি আমাদের কথা শুনতেছো? না না না, আমি কিছু শুনতে পাচ্ছি না। এই যে আমার কাছে হেডফোন আছে, আমি হেডফোন পরে বসে আছি দোকানে, আর কিচ্ছু শোনো না। এখন কিছু শুনতে পারবে না, চলো প্রেম করি। বাধ্য তো কাছে কাছে আসো। এই, গলা আটকেলে চা খাও, কফি খাও, আমার কাছে আসো। Ashik. You're my lover. স্যার কোথায় আছে? বইয়ে বইয়ে খাইলে রাজার ভান্ডার নাকি ভুলে যায়। তা আপনি দুই হাতে যেভাবে টাকা পয়সা খরচ করতেছেন, আমার মনে হয় ঘরেতে বইতে আতলে আপনার আর বেশি দিন লাগবে না। কথাটা কিন্তু ঠিক বলছো। আচ্ছা কি করা যায় বলো তো? স্যার, আমার মাথায় একটা ব্যবসার বুদ্ধি আসে। কি ব্যবসা? আমরা যদি স্যার ফুচকার ব্যবসা করি, এই সারা বাংলাদেশে এই ঢাকা সিটি সহ 1000 আউটলেট দেই, আর সেই ফুচকা দোকানের নাম হবে আশিক ফুচকা ঘর। নোয়া ফুচকা। আমি কত টাকার মালিক তুমি জানো? কেন স্যার, 200 কোটি টাকা? 200 কোটি টাকার মালিক, সে ফুচকার ব্যবসা করবে, আর সেই ফুচকার দোকানের নাম থাকবে আশিক ফুচকা ঘর। অসম্ভব। এই ফুচকার নাম আমার সামনে নিব না। ফুচকার একটু হলে আমার জীবনটা নষ্ট করে দিত। এই হয়তো স্যার ওর কথা কিছু মনে করে না, ও তো গরিব, আগাগোড়া করেছে, মাথা খালি গরিব বুদ্ধি ছাড়া আর কিছু আসে না। আমি একটা বুদ্ধি দিতে পারি স্যার। স্যার আমরা কিন্তু ল্যান্ডের ব্যবসা করতে পারি স্যার। মনে করেন এবছর একটা ল্যান্ড কিনলাম, পরের বছর ডাবল হয়ে গেল, এরকম প্রত্যেক বছর খালি ডাবল হইতে থাকবে স্যার। ভালো হইল স্যার। ওরে আমার ধনির বাস্তা ধনী রে। স্যার হয়তো কইছে একটা থেকে আরেকটা মানে ডাবল হইব স্যার। আমি এখন আপনার যেই ব্যবসার বুদ্ধি দিব স্যার, একটা থেকে 10টা। কি ব্যাপার? এই স্যার কত ছাগলের ব্যবসা। একটা ছাগল থেকে প্রতি বছর 3টা ছাগল হইব স্যার। সেই 3টা ছাগল বছরে 9টা হবে স্যার। পুরাই এমএলএম সিস্টেম স্যার। আমরা যদি 10,000 ছাগল দিয়ে ব্যবসা শুরু করি, এইভাবে বছরের পর বছর লক্ষাধিক ছাগল হইব স্যার। সারা বাংলাদেশে ছাগলের ছায়া দেব স্যার। সেই খামারের নাম হইব আশিক ছাগল ঘর। কি স্যার বুদ্ধিটা কেমন দিলাম? স্যার এই ছাগলের বাচ্চারে আপনি কিছু করবেন নাকি ওর পাশে আমি একটা লাথি মারবো? এই তুই আমার সামনে সর। যা, এই ছাগলের বাচ্চা থাকো। এই কলিং গুলো বাচ্চা থেকে দাইছে, দেখেন জান জান। ভাবিলে বুদ্ধি দিতে বস, এটা ছাগলের বাচ্চা। একটা ভালো বুদ্ধি দিলাম, নিল না। স্যার কিছু মনে করবেন না স্যার। স্যার সারা জীবন একটা কথা শুনেছি, আদার ব্যাপারে জাহাজের খবর নিও না। তার মানে কি স্যার? জাহাজের ব্যবসা হচ্ছে বড় লোকের ব্যবসা স্যার, আর আপনাদের টাকা পয়সা স্যার। আপনার সাথে তো জাহাজের ব্যবসাটা ঠিক যায়। এটা কিন্তু একটা ভালো কথা বলছো।
একটা জাহাজ যদি পানিতে নামাইতে পারি, সেটা দিয়ে আমি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর সব জায়গায় ঘুরতে পারবো, আর ব্যবসা হবে। জি জি স্যার, আপনি খালি একবার চোখ বন্ধ করে চিন্তা করেন স্যার, আপনি টাইটানিকের নায়কের মতো তাদের সামনে এরকম দুই আগ প্রসারিত করে দাঁড়াই রইলেন, আর আপনার দুই সাইডে আপনার সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড গুলো খেলাই রইলো। স্যার আমি কিন্তু পিছনে আপনাদের এরকম আপনাদের সাবেক স্যার। আচ্ছা, ঠিক আছে, সেটা দেখা দেবো। হাই আশিক, Crazy for Ashik. কি ব্যাপার, তোমরা আমার বাসায় কি করো? আমরা দুজন দুজনের সাথে কথা বলে একটা নেগোসিয়েশনে আসছি। আমি হব বড় বউ আর আমি ছোট বউ। বড় বছর বলুন। এই আমি তোমাদের বিয়ে করবো আমি বলছি? আমার 1 বছরের শিডিউল দেওয়া আছে শুধু ডেটিং এর, তারপরের বছর শুধু প্রেম করবো, বিয়ে শাদী সব পরের কথা। যাও এখান থেকে, যাও। তারপরে আমার ডেটিং আছে, নতুন মেয়ের সাথে ডেট করতে যাবো, এর মধ্যে আমার মুখটা খারাপ করো না, সরাসরি থেকে। আমরাও সাথে যাবো। তোমরা গিয়ে কি করবো? আশ্চর্য কথা, তুমি কোন মেয়ের সাথে প্রেম করতেছো আমাদের দেখতে হবে না? আর তাছাড়া তোমার গার্লফ্রেন্ড হবে, আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে না? আর তাছাড়া বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো, তো আমাদের সাথে একটা মেলামেশার একটা ব্যাপার আছে না বলো? আচ্ছা ঠিক আছে, যাও রেস্টুরেন্টে চলে আসো, যাও সামনে সরো। ঠিক বাই। আচ্ছা, জাহাজটা কয়তলা হবে বলো তো? স্যার আপনার লেভেল অনুযায়ী নিদান পক্ষে 10 তলা হওয়া উচিত স্যার। লিফট থাকবে তাই না? অবশ্যই লিফট থাকবে না, ক্যাপসুল লিফট স্যার। হঠাৎ কোটিপতি ঠিক নাই তার মধ্যে গতি আঙ্গুল মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সুপার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সুপার। ফুলে কলা গাছ চোখে স্যার আরেকটা টান দেন আবার বলে। Ashik, you're my lover. Ashik, you're my lover. আরে ঋতু, আসো আসো আসো, বসো। এই তোমরা একজন সরে যাও তো, বসো তো। তুই ওখানে গিয়ে বস যা। তুমি যাও। কি আশ্চর্য, আমি বড় না তো আমি ছোট না? স্টপ। কি শুরু করছেন আপনারা? আর হোয়াট ইজ দিস? ওরা কারা? ও আমার এক্স গার্লফ্রেন্ড আর ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি সিঙ্গেল না? মানে তুমি সিঙ্গেল না, দুইটা মেয়ে নিয়ে আমাকে ডেট করতে রাখছো কোন সাহসে? তোমার কি মনে হয় এগুলো দেখার পর আমি তোমার সাথে ডেট করবো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কত টাকা হলে করবা? মানে? মানে কত টাকা হইলে দুইটা গার্লফ্রেন্ড থাকার পর ডেট করবা? তোমার কি মনে হয় যে টাকা দিয়ে আমার ভালোবাসা কেনা যায়? শোনো, তোমাকে ভালো লাগছে এজন্য তোমার সাথে ডেটে আসি, এসব টাকা গরম আমাকে দেখাও না। কত টাকা পর্যন্ত প্রেম করবো না বলো, তারপর থেকে শুরু করি। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। দুঃখিত স্যার, আর বাড়াবেন না, ওনার জন্য 5 লাখ টাকাই যথেষ্ট। এক্সকিউজ মি, এসব 4-5 লাখ টাকা দিয়ে আমি আমার ভালোবাসা বিক্রি করি না। স্যার আমার 4-5 লাখ টাকা হইবে না, চেহারা সুন্দর তো, আপনার 10-এর উপরে উঠবে। ঠিক আছে, 20 লাখ দাও। হঠাৎ কোটিপতি ঠিক নাই তার মধ্যে গতি আঙ্গুল ফুলে কলা গাছ চোখে মুখে এক্সট্রা জ্যোতি টাকার গন্ধ পেয়ে গার্লফ্রেন্ড লাইন ধরেছে আশিকের আর লাগবে? ওরা না, পাগল করেছে আর লাগবে না। কোথায় বসবো? আচ্ছা এসে বস, দূরে বসলে হবে না। আসো, তুমি যেহেতু নতুন, কাছে আসো। Ashik, you're my lover. এখন বলো কি খাবা? Ashik, you're my lover. কি ব্যাপার, তুমি মন খারাপ করলে কেন? এই ওর 10 লাখ দিস তো। খুশি? এতদিন কোথায় ছিলে, আজ সুখের বৃষ্টি ধারা, বিন্দু বিন্দু। I will leave you never, never. Oh Ashik, আমি তোমার দিওয়ানি। কি সুন্দর বাড়ি, ইস, এটা তো আমার আশিকের বাড়ি। আমার সাথে যেদিন আশিকের বিয়ে হবে সেদিন আমি হবো এই বাড়ির মালিক। So exciting! আপনি কে? এটা তো আমার আশিকের বাড়ি আর আমি আশিকের গার্লফ্রেন্ড। এই বাড়ির মাল কিন্তু আমিই হব। হ্যাঁ, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কথাবার্তা সাবধানে বলেন। এক্সকিউজ মি, তোমরা কারা, কার কাছে আইছো? আমি রিয়া, আমি সুমি, আমি আশিকের গার্লফ্রেন্ড। আমি আশিকের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড, বউ তো না। না, কিছুদিন পর বউ হয়ে যাবো। আরে কি কইলি? হ্যাঁ, অবিবাহিত মাইয়া হইয়া একটা অবিবাহিত পুরুষের বাসায় যাবে, লজ্জা করে না? না, লজ্জা কিসের? আশিক তোমার আপন বয়ফ্রেন্ড। ইউজ মি, ও তোমার একার বয়ফ্রেন্ড না, ওর উপর আমার রাইট আছে। একদম। আর তোমার চাইতে আমার আরো বেশি আছে, বুঝলে? আর তুমি তো পুরান গার্লফ্রেন্ড, পুরান গার্লফ্রেন্ডের ভ্যালু এমনিতেও কম। এক্সকিউজ মি গার্লস, ওল্ড ইজ গোল্ড। এই তোমরা খামো তো, তুমি কথাবার্তা হইলে তো বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না। তোমরা এখানে কি চাও? আশিককে হাই 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 আল্লাহ গো, এটা আমি কি হলাম? একটা পোলার পিছিয়ে 4টা মেয়ে ঘুরতেছে। এখনো এটা আমার বাড়ি, হোটেল না করে দিলাম। এইখানে কোন ধরনের নষ্টামি আমি হইতে দিব না। আমার বাইতে পারো তোমরা। এই কি ব্যাপার, চিল্লাচিল্লি কিসের? আমার বাসায় তো চিল্লাচিল্লি কিসের? কি হইছে? হঠাৎ কোটিপতি ঠিক নাই তার মধ্যে গতি আঙ্গুল ফুলে কলা আশিক দেখো না, এই বদমাশ লোকটা আমাদেরকে ভেতরে আসতে দিচ্ছে না। হোয়াট? আমার গেস্টদেরকে আমার বাসায় ঢুকতে দিচ্ছে না? এই মালি, তোর এত বড় সাহস কিভাবে হয়? তুই আমার গেস্টদেরকে ঢুকতে দিচ্ছিস না কেন? এই মালিকেরা, হ্যাঁ সাবধানে কথা কর মিয়া। আমি মালিক না, মালিক। হ্যাঁ, তুই মালি, কেন ঢুকতে দিচ্ছিস না কেন? আরে মালিক না, মালিক, মালিক। এই বাড়ির মালিক আমি, এইটা আমার বাড়ি। মালিক? হানিফ, এই গরিবটা কিভাবে এই বাড়ির মালিক হয়? স্যার উনি দেখতে গরিব হলেও উনি আসলে এই বাড়ির মালিক। আপনার সঙ্গে পরিচয় নাই বলে আপনি ওনাকে চিনতে পারছেন না। এই যা কথা বলেন না তো, কোনোভাবে এই বাড়ির সাথে আপনি যাচ্ছেন না। কত টাকা? এই বাড়ির দাম কত টাকা? দাম দেখে কি করবেন? এটা আমার বাপ দাদার বাড়ি। বেচতে কমপক্ষে 5 কোটি টাকা বেচতে পারবো আমি। 5 কোটি? আরে স্যার, ওরে 6 কোটি টাকা দিয়ে দাও, আর লাভ টিমের বাড়ি থেকে বের করে দাও। একটা মিনিট স্যার। 6 কোটি? এই আপনি যান যান যান, বের হন যান। হঠাৎ কোটিপতি ঠিক নাই তার মধ্যে গতি আঙ্গুল ফুলে কলা গাছ চোখে এনে নে মালিক। এক্সট্রা জ্যোতি এটা টাকা দাও। হাই হাই, আল্লাহ রে আল্লাহ। এটা হচ্ছে আমার আশিক, আমার আশিক। ব্যাপার কি বেরো? এই বের হন। আমার বারো মতো আমার জামা কাপড় নেওয়া লাগতো না। এই হানিফ স্যার,
ওরে এই বাড়িতে ঢুকে দিবে না, ওরে জামা কাপড় কিনা বাবদ আরো 1 কোটি টাকা দিয়ে দাও। জি স্যার, একটা মিনিট। হঠাৎ কোটিপতি ঠিক নাই তার কি 1 কোটি জামা কাপড়ের লাগা? কলা গাছ এই তোরা চোখে মুখে extra জ্যোতি। আপনি যান, ভিতরে যান, যান, ভিতরে যান। আল্লাহ, আল্লাহ, ওষুধ দেখা। পাগল করেছে দেখছেন গরুগুলো কি হচ্ছে, ঘাস খেয়ে দাঁড়িয়ে আছে। এরকম কাঁচা ঘাস খাওয়াটাই জরুরি গরুর জন্য, ছাগলের জন্য। কবুতর, আমার কবুতর যত কষ্ট করছে আমার লেখাপড়া করাইতেছে, শুধু মনে করছো কি একটা ফোন কিনে দিলি কি বাপ অনেক মহৎ হয়ে গেল। শিক্ষণীয় হয়ে যায়। হ্যাঁ? আজকে চলে আসলাম শুভ সন্ধ্যায়, এসে দেখি কোনো লোকই নেই, শুধু 2টা ছাগল আছে আর আছে আমরা 2জন। এছাড়া শুভ সন্ধ্যায় আমাদের এখানে বর্তমানে কোনো লোকই নেই, একেবারে ফাঁকা মাঠ। যদি আপনারা জোড়া কাপল কেউ আসতে চান তাহলে এখন চলে আসতে পারেন, খুবই এনজয় করতে পারবেন। কেউ নেই, ওই দি ফাহে মানুষই নেই, ওই দি কারা যেন আছে, আমরা তো কই নাই। ওই যে সাদা গেঞ্জি গায়ে, কি বলি নাই, আছে আছে ভাই, আছে কেউ না।